হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজা, আর আজকে আম্মু একটা অরেঞ্জ কেক বানাবে আমাদের জন্য। তো আর মুরগির মাংস রান্না করবে। তো অরেঞ্জ কেকটা আম্মু বানিয়ে নিচ্ছে। তো আম্মু উপকরণগুলো মিশিয়ে নিল। তো চুলায় এখন বসিয়ে দেবে। তো আমার এখন চুলায় বসিয়ে দিয়েছে। এই চুলায় বানায় আম্মু, আর তার নিচে বালি দেওয়া আছে। তো এই যে কেক, তো কেকটা আম্মু হয়ে গেছে। তো আম্মু চুলা থেকে নামিয়ে নেবে। এখন কাঁচার কলা কেটে নিচ্ছে। তো পিস পিস করে নিচ্ছে, যেহেতু বাবা বাসায় নেই, পুষ্টি হয়ে গেছে। তো আমরা খাবো। তো কেকগুলো আম্মু বক্সে ভরে নিচ্ছে সংগ্রহ করার জন্য, নাস্তা হিসেবে খাওয়া যাবে। তো কথা বলবো। তো সকালবেলার নাস্তার জন্য পাউরুটি, কেক আর জিলেপি আমরা তিনজনেই খাচ্ছিলাম সকালবেলার নাস্তা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে কখনোই ভুলবেন না। শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দেবেন। আর আমরা নতুন, তাই ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তাসনাকে নিষেধ করেছিলাম ধরার জন্য, কথা বলার জন্য, সরি। তো তারপর আম্মু বাইরে আসলো। তো বাইরে বৃষ্টি পড়ছিল, এর জন্য সবকিছু ঢেকে নিচ্ছিল, ঢেকে দিয়েছিল। তো আম্মু তাই আপনাদের সাথে একটু শেয়ার করলো, আম্মু যেহেতু বাইরে গেল। আর আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। তো আম্মু এই যে আপনাদের সাথে তো আম্মু তারপর বাসায় এসে মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে রাখলো। তারপর এটা হলো মূলার শাক। তো মূলার শাক আমার খুবই পছন্দ, আমারও পছন্দ। তো আমার মতো আপনাদের কার কাছে এরকমের পছন্দ? তো মূলার শাক যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজা, আমার কাছেও ভালো লাগে, আমার মার কাছেও ভালো লাগে, আমার আম্মুর কাছে। তো আম্মু তারপর শাকগুলোকে বেছে নিল। তারপর আম্মু এখন ছোট ছোট কুচি করে কেটে নিল। তো আম্মু এখন চুলায় বসিয়ে দিল।
তো চুলায় বসানোর পর আম্মু দিয়ে দিল এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তো আর মরিচ, তো এখন আম্মু লবণ দিয়ে দিল। এখন আম্মু একটু নেড়ে চেড়ে দিচ্ছে শাকটাকে। এই শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আম্মু শাকটাকে ঢেকে দিল সিদ্ধ হওয়ার জন্য। আর ওদিক থেকে আম্মু মাংসগুলোকে কষিয়ে রান্না করে ফেললো, কষিয়ে নিচ্ছে ওদিক থেকে আম্মু। টমেটো নেড়ে চেড়ে দিচ্ছে হালকা। তো এখন আম্মু শাকটা সিদ্ধ হওয়ার পরে ঢাকনটা খুলে নিল। আম্মু এখন শাকটাকে বাগার দিবে। তো বাগার দেওয়ার জন্য আম্মু এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল তেলের মধ্যে। আর এখানে দিয়ে দিল চিংড়ি মাছ। আম্মু আগে থেকে ধুয়ে রেখেছিল চিংড়ি মাছ, যেহেতু আম্মু মূলার শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো আম্মু চিংড়ি মাছটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিল। বাদামি করে ভেজে নিল। তো এটা হলো মুরগির মাংস। তো আমার মুরগির মাংস রান্না করা শেষ হয়ে গেছে। তো এটা হলো শাক। চিংড়ি মাছ দিয়ে দিল, যে বাগারটা আম্মু করলে এখন বাগার দিয়ে দিল আম্মু। চিংড়ি দিয়ে মূলার শাক ভাজা। আজকে আমি এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।